সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি 2024 এর চট্টগ্রাম বোর্ড 1 নং সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে 1 নং সৃজনশীলটি আমরা দেখে নেই কি দেওয়া আছে এতে। তো a = x যেন x মৌলিক সংখ্যা এবং x < 4, অর্থাৎ x হচ্ছে মৌলিক সংখ্যা এবং এর লিমিট হচ্ছে যে এটা 4 এর থেকে ছোট হবে। m = x belongs to z, x হচ্ছে z এর সদস্য এবং এর লিমিট হচ্ছে -3 থেকে বড় এবং +3 থেকে ছোট। n = x belongs to n যেন x 3 থেকে ছোট বা সমান, অর্থাৎ 3 এর বড় নয়, এবং y⁻6 - 42√6 y³ + 1 = 0। এখন ক নং প্রশ্ন, a * a নির্ণয় করো, মানে a গুণন a নির্ণয় করতে হবে, যেটাকে কার্তেশীয় গুণজ বলা হয়। সমাধান, আমাদের এখানে এর মান জানতে চাইছে, আমরা শুধু এর অংশটিকে লিখব। দেওয়া আছে a = x যেন x মৌলিক সংখ্যা এবং x < 4। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। আর আবার বলা যায় যে সংখ্যাকে বিশ্লেষণ করলে দুইটি উৎপাদক পাওয়া যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, তো 2, 3, এখানে 4 এর থেকে ছোট বলছে, সেজন্য 2 এবং 3 এটাই হচ্ছে আমাদের a এর উত্তর। তো এখন বের করতে বলছে a * a কত, তো সুতরাং a * a তাহলে 23 * 23। তো কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলো আমরা সম্পর্ক স্থাপন করব সেগুলোকে প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে 2 আর 2 যখন আমাদের গুণ হবে, তাহলে 2, 2 প্রথম ব্র্যাকেট, আবার 2 এর সাথে 3, 2, 3, 3 এর সাথে 2, 3, 2, 3 এর সাথে 3, এবং সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে লিখতে হবে। তো এখানে উল্লেখ্য যে গুণটা আমাদের বীজগণিতের গুণের মতো, যেমন 2 × 2 = 4, এইভাবে হবে না। সেটের গুণ মানে হচ্ছে সেটের দুইটি সেটের উপাদানের মধ্যে সম্পর্ক, এবং যাকে রিলেশন বলা হয়, এই রিলেশনগুলোকে প্রথম ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ অংশটুকু হচ্ছে আমাদের এই কার্তেশীয় গুণজের সদস্য। খ, c = m - n, অর্থাৎ m থেকে n বাদ হলে দেখাও যে c এর উপাদান সংখ্যা n হলে p(c) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। খ, এখানে আমাদের c সেট বের করতে গেলে m ও n এর মান প্রথমে বের করে নিতে হবে। দেওয়া আছে m = x belongs to z, -3 থেকে বড় এবং +3 থেকে ছোট। তো z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সহ যে সংখ্যাগুলো হয় সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো -3 থেকে বড় হচ্ছে -2, তারপরে -1, 0, 1, 2, যেহেতু 3 থেকে ছোট বলছে সেজন্য 2 পর্যন্ত হচ্ছে m এর উত্তর। n এর মান দেওয়া আছে x belongs to n যেন x < 3, অর্থাৎ x এর মান 3 থেকে বড় নয়। তো স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, 1, 2, 3, যেহেতু 3 এর সমান চিহ্ন আছে সেজন্য 3 নেওয়া যাবে। তাহলে m এর মান এবং n এর মান বের হয়ে গেছে, সুতরাং c = m বাদ n। এখন m এর মান হচ্ছে -2, -1, 0, 1, 2, তার থেকে বাদ দিতে হচ্ছে 1, 2, 3। এখন এখান থেকে 1, 2, 3 বাদ যাবে, অর্থাৎ 1 এবং 2 এটা বাদ যাবে, যেহেতু 3 নাই সেহেতু 3 বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে প্রথম যে সেট সেখান থেকে, অর্থাৎ -2, -1 এবং 0। আর 1, 2, 3 এটা বাদ, মিললেও বাদ, না মিললেও বাদ। এখন বলছে যে c এর উপাদান সংখ্যা যদি n হয়, p(c) এর উপাদান সংখ্যা 2n এটাকে সমর্থন করে। তাহলে পাওয়ার সেট বের করতে হবে। তাহলে p(c) হচ্ছে
সি সেটের যে সদস্য 3টি রয়েছে সেগুলো দিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় সবগুলোর উপসেটের মিলিত সেটকে সি এর পাওয়ার সেট বলা হবে। তো এটার উপসেট যখন বের করব তখন সবগুলো সংখ্যা নিয়ে প্রথমে উপসেট -2 -1 0, তারপর 2টি উপাদান নিয়ে গঠিত উপসেট, তাহলে -2 -1, তারপরে -2 0, তারপরে -1 0, তারপর একটি করে উপাদান নিলে হচ্ছে -2 -1 0 এবং কোনো কিছু না নিলে হচ্ছে ফাঁকা সেট। এই সবগুলোকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো এই হচ্ছে সি এর পাওয়ার সেট। তো পাওয়ার সেটের সদস্য সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টি, এবং সি এর সদস্য হচ্ছে 1 2 3 3টি। যেহেতু বলছে সি এর উপাদান সংখ্যা n হলে, তাহলে সি এর উপাদান সংখ্যা, এটা প্রশ্নে দেওয়া আছে n, তো n এর মান হচ্ছে 1 2 3। সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা হয়েছে 8টি। এখন 8কে লেখা যায় হচ্ছে 2 কিউব, তাহলে কিউব এখানে 3-র পরিবর্তে মান n লেখা যায়, তাহলে 2 পাওয়ার n। তাহলে এই যে 8 আছে সেই 8টি 2n দ্বারা সমর্থিত হয়। এখন আমরা প্রশ্ন যেটুকু আছে সেই অংশটুকু তুলে দিয়ে লিখব, দেখানো হলো। তাহলে সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, দেখানো হলো। এখন আমাদের সর্বশেষ অংশ গ, দেখাও যে y = √6 + √5। তো এখানের উদ্দীপকটি হচ্ছে এই এবং এর পরে যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে y⁴ -42√6 y³ + 1 = 0। তো এটাকে দুইটি নিয়মে করা যায় যেগুলো অনেক প্রচলিত। তো আমরা এখানে একটি নিয়মে করে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের যে পাওয়ারগুলো রয়েছে সেগুলোকে বাদ দিতে হবে। তো আমরা প্রথমে বীজগাণিতিক একটি সূত্রে প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে a - b তার হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। এই সূত্রটির মাধ্যমে প্রথমে আমরা এখান থেকে পাওয়ার 6 থেকে স্কোয়ার অংশটাকে বিতাড়িত করব, পরবর্তীতে সেখান থেকে কিউবকে বিতাড়িত করে আমরা y এর মানটা বের করব। তাহলে এখানে হচ্ছে, বা যেহেতু স্কোয়ার আকারে ফেলবো সেজন্য কিউব ভিতরে রেখে বাইরে স্কোয়ার দিব, মাইনাস এখানে আমাদের সূত্রে লাগবে 2, a হচ্ছে y³ আর b হচ্ছে বাকি অংশ অর্থাৎ 21√6, অর্থাৎ 21 আর 2 গুণ করলে হচ্ছে 42, প্লাস এখানে b হচ্ছে 21√6, তাহলে 21√6 তার স্কোয়ার প্লাস 1। যেহেতু এই অংশটি ছিল না কাজে এই অংশটিকে মাইনাস করে ব্যালেন্স করতে হবে, তো আমরা এটা মাইনাস করে ব্যালেন্স করলাম। এখন এইখানের যে অংশটা, এই পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকু দ্বারা আমাদের a - b এই সূত্রটি হয়, যেখানে a এর পরিবর্তে লিখতে হবে y³ আর b এর পরিবর্তে লিখতে হবে 21√6। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, তার মানে y³ - 21√6 তার স্কোয়ার প্লাস 1। এখন 21√6কে স্কোয়ার করলে এটা একবারই করা যায়, 21 × 21 × 6। তো এটাকে বর্গ করলে হচ্ছে 2646 এই মানটি হয়। তাহলে y³ - 21√6, এখন 1 থেকে এই সংখ্যাটি বাদ দিলে হচ্ছে -2645। এখন এই অংশটিকে ডান দিকে দিব,
তাহলে 2645 আর এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন স্কোয়ার এর পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে ওয়াই কিউব মাইনাস 21√6 ইকুয়াল টু রুট ওভার 2645। তাহলে ওয়াই কিউব মাইনাস 21√6 ইকুয়াল টু, এটাকে রুট করলে যে মানটি দাঁড়াবে, এটা পরিষ্কারভাবে রুট করা যায় না, অর্থাৎ রুট করলে দশমিক আসবে, তো এই দশমিকটা নেওয়া যাচ্ছে না। তো এখানে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু প্রমাণে √6 আছে, √6 হচ্ছে এখান থেকে আসবে আর √5 এখান থেকে আসবে, তাহলে 26, তা আমরা এখানে এটাকে ভাঙাবো। 2645 এটাকে যদি আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 529, তো এটা 5 দিয়ে ভাগ যাবে না, এটা একটা বর্গ সংখ্যা, এটাকে আমরা 23 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 23 হয়। তাহলে এখানে হচ্ছে 23 হচ্ছে 2 বার, আমরা রুট করলে এখান থেকে একবার নিব, তাহলে 23, অর্থাৎ প্রতি জোড়া থেকে একটা নিতে হয়, আর এটা যেহেতু জোড়াবিহীন তাই এখান থেকে আমাদের রুটটা এর মধ্যে থেকে যাবে। তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু, এটা 21 ডান দিকে গেলে 21√6 প্লাস 23√5। এখন আমাদের যেহেতু ওয়াই কিউব আছে, সেজন্য আমাদের এখানে যে প্রমাণ অংশটি রয়েছে, প্রমাণে হচ্ছে প্লাস দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি ধরে a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলতে হবে। তো এখানে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলবো। তো সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল কিউব, এই সূত্রটি ফেলতে হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা সূত্রটি ফেলবো, যেখানে আমাদের এর পরিবর্তে থাকবে হচ্ছে √6 আর বির পরিবর্তে থাকবে √5। এখন এই কাজটি করার জন্য আমরা এখানে দুইটি লাইন ফাঁকা রাখবো, এবং আমরা তো এখানে যেহেতু এগুলা প্রমাণই আসে, এগুলা কোনো অ্যান্সারের মান আসবে না, সেজন্য এটাকে আমরা লিখতে পারি √6 প্লাস √5 তার হোল কিউব, অর্থাৎ এটা জানি আমরা ওয়াই এর মান এতই হবে। এখন আমরা নিচ থেকে উপরের অংশ করে এটাকে সমাধান করব, অর্থাৎ এর পরিবর্তে √6 এবং বির পরিবর্তে হচ্ছে √5, তাহলে এই অংশটুকুর মতো করে আমরা এখানে তৈরি করব, সেটা হচ্ছে a কিউব মানে √6 কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে কোনো রুট ওভারকে কিউব করলে একটা সংখ্যা ভিতরে থাকবে রুটের, আরেকটা বাইরে থাকবে, তাহলে 6√6, √6 এর স্কোয়ার হচ্ছে রুট আর স্কোয়ার কাটা, তাহলে 6 এর সাথে 3 গুণ করলে 18, তাহলে 18√5 প্লাস এটাকে স্কোয়ার করলে 5, 3 ইন্টু করলে হচ্ছে 15√6 প্লাস এটারে করলে হচ্ছে 5√5। এখন আমরা যোগ করে যাচাই করতে পারি যে এখানে 6টা √6 আর এখানে 15টা আছে, যোগ করলে হচ্ছে 21টা, 18 আর 5 হচ্ছে 23। তাহলে এখান থেকে সুতরাং উভয় পক্ষ থেকে কিউব বাদ দিলে তাহলে ওয়াই এর মান হচ্ছে √6 প্লাস হচ্ছে √5। তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, তাহলে দেখানো হলো, শুট।